আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করার চেষ্টা করব। সেটা কি আছে যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অর্থাৎ ধরলাম কোনো একজন দোকানদার, সে কোনো একটা পাইকারি দোকানে গিয়ে তিরিশ আহ, দশ 10টি কলা প্রথমে কিনেছে হচ্ছে 30 টাকায়, ঠিক আছে। এবং অন্য একটি দোকানে গিয়ে 15টি কলা কিনেছে 30 টাকায়, ঠিক আছে। তার মানে কি তাদের ক্রয় মূল্য আলাদা আলাদা। একবার হচ্ছে 10টি কিনছে 30 টাকায়, একবার 15টি কিনছে 30 টাকায়, ঠিক আছে। এবং বিক্রি করার সময় সবগুলো কলা সে কি করছে, 12টি কলা হচ্ছে 30 টাকায় বিক্রি করছে, ঠিক আছে। এখন বলছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন আমাদের লাভ ক্ষতি হিসাব করার জন্য আমাদের কি লাগবে, আগে লাগবে হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। এখন ক্রয় মূল্য আমরা কিভাবে হিসাব করব, এখানে ক্রয় মূল্য আলাদা আলাদা দেওয়া আছে। একবার হচ্ছে 10টি কিনছে 30 টাকায়, আর একবার হচ্ছে 15টি কিনেছে 30 টাকায়। তাহলে আমাদের এইখান থেকে দুইটা আলাদা আলাদা সংখ্যা আমরা হিসাব করতে পারবো না, এই জন্য আমরা কি করব, যে কোনো একটা সাধারণ সংখ্যায় নিয়ে আসবো। একটা সাধারণ সংখ্যা কিভাবে আনতে পারি, হয় আমরা এক হিসেবে কাউন্ট করব, অথবা এই সংখ্যাগুলোর অর্থাৎ 10, 15 আর 12 এই সংখ্যাগুলোর আমরা হচ্ছে লসাগু নির্ণয় করব, ঠিক আছে। লসাগু নির্ণয় করে ওই সংখ্যাটা কাউন্ট করব। তো আমরা এক হিসেবেই কাউন্ট করি। প্রথমে আমরা ক্রয় মূল্য হিসাব করি যে 10টি কলার ক্রয় মূল্য কত, 30 টাকা। অর্থাৎ 10টি কলা কত টাকা দিয়ে কিনছে, 30 টাকা দিয়ে কিনছে। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে, 30/10। তাহলে কাটাকাটি করলে কত হয়, 30কে 10 দিয়ে কাটলে কত হয়, 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য কত, 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে, 30/15। কাটাকাটি করলে কত হয়, 2। এখন দেখো এখানেও এক, এখানেও এক। তার মানে কি দুইটাই একই ইউনিট আসছে, এই জন্য আমরা কি করতে পারি, এই দুইটা যোগ করতে পারি। তাহলে 1 + 1 সমান সমান কি, দুইটি কলার ক্রয় মূল্য তাহলে কত দাঁড়াচ্ছে, একটা হচ্ছে 3 টাকা আর একটা হচ্ছে 2 টাকা। তাহলে এই দুইটা যোগ করলে কত হবে, 3 আর 2 5 টাকা। বুঝতে পারছি। এখন 12টি কলা বিক্রি করছে কত টাকায়, 30 টাকায়। তাহলে 12টি কলার বিক্রয় মূল্য কত হবে, 30 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত, 30/12। এখন বলছে আমরা যেহেতু এর আগে দুইটি কলার বিক্রয় মূল্য ক্রয় মূল্য বের করেছিলাম, তাহলে এখানেও দুইটি কলার বিক্রয় মূল্য বের করবো। তাহলে দুইটি কলার বিক্রয় মূল্য কত, 30 × 2/12। কাটাকাটি কিভাবে করা হয়েছে, যে 2 দিয়ে 12কে কাটলে কত হয়, 6। আর 6 দিয়ে 30কে কাটলে কত হয়, 5। তাহলে দেখো দুইটি কলার বিক্রয় মূল্য কত আসছে, 5 টাকা। তাহলে দুইটি কলার ক্রয় মূল্য কত ছিল, দুইটি কলার ক্রয় মূল্য ছিল হচ্ছে 5 টাকা, দুইটি কলার বিক্রয় মূল্য 5 টাকা। তার মানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। তার মানে কি হয়েছে, লাভ বা ক্ষতি কিছুই হয়নি। যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কম বেশি হতো তখন লাভ বা ক্ষতি হতো। আশা করি বুঝতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা, একটা লাইক করবা এবং কমেন্ট করবা। ধন্যবাদ।